জাবির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রটি দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি সরকারিভাবে নির্মাণ করা হয়েছে, কিন্তু এটি চালু করা যায়নি। এই মৎস্য অবতরণ কেন্দ্রটি যেখানে এই মুহূর্তে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত থাকার কথা ছিল, সেইখানে আমরা দেখতে পাচ্ছি একেবারেই শুনশান নীরবতা। এর কারণ হচ্ছে সরকারিভাবে মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হলেও এটি চালু করা হয়নি। এর কারণ হচ্ছে এর 500 মিটার দূরেই রয়েছে মৎস্য বন্দর, যে মৎস্য বন্দরটিতে মহিপুরের ব্যবসায়ীরা ব্যবসা করেন, কিন্তু তারা সরকারি যে মৎস্য অবতরণ কেন্দ্র, সেই মৎস্য অবতরণ কেন্দ্রে তারা আসছেন না। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা বলছেন যে সরকার অপরিকল্পিতভাবে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করেছে, যার কারণে আসলে এই মৎস্য অবতরণ কেন্দ্রে যে জায়গা রয়েছে, জায়গা সংকট রয়েছে, সে কারণে তারা আসতে পারছে না। অর্থাৎ জায়গা সংকটে সব ব্যবসায়ী এবং নৌযানের সংস্থান না হওয়ায় অবতরণ কেন্দ্রটি ব্যবহার করা যাচ্ছে না, এটি তারা জানাচ্ছেন। আর মৎস্য অবতরণ কেন্দ্রের যে কর্মকর্তা, তার সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি যেহেতু ব্যবসায়ীরা ব্যবহার করছেন না, সেক্ষেত্রে মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরকার কোনো ধরনের রাজস্ব পাচ্ছেন না। অর্থাৎ এটি আসলে অবাক করা একটি বিষয়, যেটি দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র, সেই মৎস্য অবতরণ কেন্দ্র থেকেই সরকার রাজস্ব আয় করতে পারছে না। এটি আসলে একটি হতাশার বিষয়। আমি যদি একটু অবগত করে রাখি, সেটি হচ্ছে 2016 সালে মহিপুরের মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করে সরকার। এরপর 2021 সালে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, কিন্তু এরপর আর এই মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু করা যায়নি, যার কারণে এটি এখন এই মুহূর্তে অকেজো অবস্থায় রয়েছে। আর সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। বিশেষ করে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু থাকলে প্রতি বছর অন্তত 10 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করতে পারত সরকার, কিন্তু এখন এই মুহূর্তে সরকার কোনো রাজস্বই আদায় করতে পারছেন না, কারণ মৎস্য অবতরণ কেন্দ্রটি একদমই চালু করা যায়নি। আর এ কারণেই কিন্তু কেন্দ্রটি বেহাল অবস্থায় রয়েছে। প্রায় 13 কোটি টাকা ব্যয়ে যে মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে, সেটি এখন কোনো কাজে আসছে না, একেবারে পড়ে আছে। তো এতটুকুই ছিল মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীতে। এ বিষয়ে আরও খবর জানবো আমরা। আলোচনা করতে বরিশাল বিভাগীয় মৎস্য কার্যালয়ে আছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে আছেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস। সরাসরি যাচ্ছি সেখানে। অপু, আচ্ছা, জানেন যে বরিশাল বিভাগে 5টি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, তার মধ্যে 2টি বন্ধ রয়েছে, একটি বরিশাল এবং অপরটি মহিপুর। এবং এই বন্ধ থাকার ফলে এখানে বছরে কোটি কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই। মৎস্য অধিদপ্তরের বরিশালের উপপরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনি জানেন এবং বলেছিলেন আপনি যে আসলে বছরে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এই যে রাজস্ব হারাচ্ছে, রাজস্ব আহরণের কি ব্যবস্থা থাকতে পারে? এবং বরিশালেটি দেখছে যে 15 বছর ধরে বন্ধ রয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, বিস্তারিত যদি আমাদেরকে জানান। ধন্যবাদ। আমরা জানি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে মৎস্য সেক্টরে কাজ করে থাকে 3টা ডিপার্টমেন্ট, তার ভিতরে মৎস্য অধিদপ্তর এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আলাদাভাবে বিশেষ করে সামুদ্রিক এলাকায় মাছঘাট নিয়ে কাজ করে থাকে, মাছ অবতরণ এবং অন্যান্য কাজ নিয়ে করে থাকে। তো তারই একটি অংশ হিসেবে এই যে আপনি যেটা বললেন যে 5টা মৎস্য অবতরণ কেন্দ্র আছে বিএফডিসির, এটা মূলত হচ্ছে যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনই দেখভাল করে, তাদেরই ম্যানেজমেন্টে সব কিছু চলে। আমরা তার সঙ্গে যুক্ত, আমরা মৎস্য অধিদপ্তর, আমাদের কর্মীরা সেখানে মৎস্য অবতরণ কেন্দ্রের বিভিন্ন পরিবীক্ষণের কাজ করে থাকে, বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ম্যানেজমেন্টের কিছু মানে ম্যানেজমেন্ট যে করবেন, 15 বছর তো বন্ধ, সেটি ম্যানেজমেন্টটা কি হচ্ছে সেটা আমি বলতে চাইছি। যে মহিপুর এবং আলিপুর 2টা মৎস্য অবতরণ কেন্দ্র আছে, তার ভিতরে আলিপুরেরটা সচল আছে, আর মহিপুরেরটা সেটা নতুন তৈরি হয়েছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত চালু করা হয়নি, কিছু অবকাঠামো কিছু ত্রুটি থাকার জন্য এখনও কমপ্লিট হয়নি। তো আমরা আশা করছি যে ওটা যদি কমপ্লিট হয় তাহলে সেখানেও হয়তো জমজমাট হয়ে যাবে। আর বরিশালের কথা যেটা বললেন, যে বরিশালের যে অবতরণ কেন্দ্র, এটা সৃষ্টির পর থেকে কিছুদিন চলেছে, তারপরে কিন্তু এটা চালু করা সম্ভব হয়নি। আমরা এর উদ্যোগ নিয়েছি অতি সম্প্রতি
বিএফডিসির চেয়ারম্যান মহোদয় এসেছিলেন। আমরা স্থানীয় মৎস্য ব্যবসায়ী, মৎস্য আড়তদার এবং জেলে প্রতিনিধিদের নিয়ে কথা বলেছি, তাদেরকে উৎসাহ দিয়েছি, তাদেরকে এবং বিভিন্ন সুযোগের কথা বলেছি আমরা, যে আপনারা যদি এখানে বসেন বা আপনাদের অবস্থান যদি মাছ নিয়ে বসেন তাহলে আপনাদের অনেক সুবিধা দিব, এবং তাদের অফিস থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো আমরা তাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, তাদের মানে উৎসাহ দিয়ে। চালু কেন করা যাচ্ছে না? 15 বছর হলো সেটি আসলে বন্ধ অবস্থা রয়েছে, অথচ সেখানে আপনাদের কোটি কোটি টাকা ব্যয় সেখানে যে নির্মাণাধীন রয়েছে, তারপর কেন চালু করা যাচ্ছে না? কেন চালু করা যাচ্ছে না? মূল কারণ হচ্ছে যে আমাদের আড়তদাররা এবং মাছ ব্যবসায়ীরা ওখানে বসতে নারাজ। তারা যেখানে বসে আছে সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের ব্যবসাটা নাকি ওখানে ভালো হয়, তাদের মাছ অবতরণ করা প্লাস অন্যান্য সুযোগ সুবিধাগুলো নাকি ভালো হয়। আমরা তাদেরকে উৎসাহ দিয়েছিলাম, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছিলাম যে এখানে তাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো দেখিয়ে বলেছিলাম, কিন্তু তারা একটু আগিয়েছিল, কিন্তু তারপরে আবার উৎসাহ হারিয়ে ফেলেছে। এই জন্যে যদি ব্যবসায়ীরা সেখানে আসতে আগ্রহ প্রকাশ না করে তাহলে এটা চালু করা সম্ভব নয়। আপনার মনে হয় কিনা যে সেখানে যে অবকাঠামো রয়েছে, আপনাদের 1 একর 30% জায়গা জুড়ে, বরিশালেরটি, এর বাইরে মহিপুরেও রয়েছে, এই জায়গাগুলো যে মানুষের টাকাই তো, সরকারের টাকা, মানে তো এই জনগণের টাকাই তো, সেটি কি আসলে নষ্ট হচ্ছে না? আপনার কি মনে হয়? অবশ্যই এটা সরকারের যেহেতু একটা প্রতিষ্ঠান, সরকারের কোটি কোটি টাকা ব্যয় করে সেটা নির্মাণ করা হয়েছে, এটা যদি পড়ে থাকে তাহলে সরকারের আর্থিক মানে লোকসানের ব্যাপার। তো আমরা তাদেরকে বলেছিলাম, কিন্তু তারা কেন কি জন্যে আগ্রহ হারাচ্ছেন আমরা জানি না। তো আমরা তাদেরকে এখনও পর্যন্ত বলছি যে অবকাঠামো যেগুলো ত্রুটি আছে সেগুলো আমরা সম্পূর্ণ করে দেব, তারা যদি এখানে আসেন এবং তাদের যত রকম ফ্যাসিলিটিস আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বরিশাল বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা তিনি যেমনটি বলছেন যে তারা সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন বা অব্যাহত রয়েছে, কিন্তু এখানকার মৎস্য আড়তদাররা, ব্যবসায়ীরাই আসলে চাচ্ছেন না সেখানে ব্যবসা করতে, যদিও বা তাদের পক্ষ থেকে একটি দাবি করা হয়েছে যে তারা পোর্ট রোড যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেখানে তারা আমদানি রপ্তানি করতে সুবিধা হয়, কিন্তু সরকারিভাবে যেটি করা হয়েছে সেখানে তারা আসলে সেই ধরনের সুবিধা পান না। এটি হচ্ছে মৎস্য কর্মকর্তাদের বা জেলে ব্যবসায়ীদের দাবি। আমার কাছে আপাতত সবশেষে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের বিভাগীয় মৎস্য কার্যালয়ে।